জেহেলের কাছে মিনতি করে। এইবার হযরত ওসমান ডাক দিয়ে কইল, ও আবু জেহেল, তুমি যদি বলো আমার সম্পদ দিতে হবে, সম্পদ দিব রে। জলদি করে আমার নবীর তুমি আমার কাছে বাইর কইরা দাও। এইবারে হযরত আলী ডাক দিয়ে কই, আবু জেহেল, আমি আলী জীবন দেব, কিন্তু একটাবার নবীর চেহারা দেখব। এইবারে হযরত ডাক দিয়ে কই, আবু বকর, রে আবু বকর, আলী, ওসমান তোমরা সরে যাও, নরমের দ্বারা কাজ হবে না, গরম দিয়া দেখতে হবে। এইবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেলের সামনে দেয়া তরবারি ক্রসমুক্ত করছে, করার পরে ডাক দিয়ে কই, আবু জেহেল কি হইল তুমি জানো নি? আগামী 24 ঘন্টার ভিতরে আমার নবীকে যদি জিন্দা অথবা মৃত বাহির করে না দিতে পারো, আমি যে তরবারি দ্বারা আমার নবীর কল্লা কাটতে যায় মুসলমান হয়েছি, এই তরবারি দ্বারা তোমার শরীরকে এত টুকরো টুকরো করব, এই মক্কার কুত্তা পর্যন্ত তোমারে চিনতে পারবে না। এইবারে আবু জেহেল ডাক দিয়ে কই, ওমর রে, তোমরা কি আমার বাতিদারে একাই ভালোবাসো? আমি কি বাঁচি না তোমরা কি জানো না? এই 3টা দিন হইল আমার বাতিদার মাও নাই, বাবাও নাই, আমার বাতিদার পক্ষে তো আমরা আছি। যদিও আমার বাতিদা ইসলাম গ্রহণ করেছে, আমি কিন্তু ইসলাম গ্রহণ করি না, কিন্তু সন্তানের মহব্বত আমার মধ্যে আছে। আর 3টা দিন হইল আমার অন্তরের মধ্যেও শান্তি পাই নাই। এইবার আল্লাহর নবীকে খোঁজার জন্য হযরত আবু বকর সাহাবীরা চারিদিকে ছুটিয়ে গেছে রে, কিন্তু বাদামি মরুভূমির ভিতরে যাইয়া দেখে রে অনেক দুম্বা, ছাগল, গরু, মহিষ, বেড়া, এর ভিতর দিয়ে একটা চমৎকার একটা রাস্তা হয়ে গেছে। এইবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, আবু বকর, এই মানুষগুলোকে জিজ্ঞাসা করে, এরা হয়তো বা বলতে পারবে। হযরত আবু বকর একটা ছোট্ট বাচ্চাকে ডাক দিয়ে কই, বাবা গো, এই পথ দিয়ে কি এমন কোন মানুষরে যাইতে দেখছো? কই, আমি বলতে পারবো না। হঠাৎ করে দূর থেকে আর একটি রাখাল ঈশান ডাক দিয়ে কই, হুজুর কি বলবেন, বলেন। ডাক দিয়ে কই, বাবা গো, এই পথ দিয়ে কি এমন কোন মানুষরে যাইতে দেখেছো যে মানুষের মাথায় পাগড়ি, পরনে সাদা জুব্বা, মুখে চমৎকার দাড়ি, হাতে তসবিহ? ডাক দিয়ে কই, হুজুর 3 দিন হইল আমাদের উট, ছাগল, ঘোড়ার মাঝখান দিয়ে একজন ব্যক্তি গেছে, মাথায় পাগড়ি, পরনে জুব্বা, মুখে সুন্নতি দাড়ি, হাতে তসবিহ, এত সুন্দর চেহারা। এই উট, ছাগল, গরু, দুম্বার মাঝখান দিয়ে গেছে। এই দিন থেকে উট, ছাগল, গরু, দুম্বা, ছাগলের মাঝখান দিয়ে গেছে। কি বলবো গো হুজুর, এই উট, ছাগল, গরু, দুম্বার মাঝখান দিয়ে এমন একটা রাস্তা হয়ে গেছে, আমরা আজ 3টা দিন গেল উট, ছাগল, দুম্বা, মহিষকে এত পিটাইতেছি, আমরা এই রাস্তা বন্ধ করতে পারতেছি না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু রে, সাহাবায়ে কিরাম দৌড় দিয়ে লাইয়া নজর কইরা দেখে আল্লাহর নবী পাহাড়ের চূড়ার উপরে আমার নবী সিজদা দিয়া পড়িয়া আছে। হযরত আবু বকর দৌড় দিয়ে যাইয়া আল্লাহর নবী সিজদার উপরে পড়ে আছে। আবু বকর বারবার নবীর চেহারা দেখার চেষ্টা করে, ডাক দিয়ে কই, আল্লাহ, আমি আমার বন্ধুর চেহারা দেখব। এই দিকে হযরত ওমর আলী ডাক দিয়ে কই, নবী গো, আপনি একটু আপনার চেহারাটা একটু উঠান না। আল্লাহর নবীর চেহারা উঠে না। হযরত আলী ডাক দিয়ে কই, ওসমান রে, জলদি করে চলো যাই, মা ফাতেমার ইমাম হাসান হোসেনকে আনলে হয়তো নবী উঠতে পারে। এইবারে হযরত আলী এবং ওসমান মিলিয়া চলে গেছে মক্কার ভিতরে। এইদিকে হযরত ওমর আর আবু বকর দাঁড়ায় আছে। হযরত আবু বকর বারবার নবীজির চেহারার দিকে তাকায়, আমার নবীজির চেহারা দেখার চিন্তা করে।
আর হযরত আবু বকর ডুকরে ডুকরে কান্দে। এরপর যে তাকাইতে তাকাইতে আবু বকরের কানে আওয়াজ আসছে, উম্মতি উম্মতি ইয়া রাব্বি খাদিল উম্মতি। আরেকবার বলেন আল্লাহু আকবার। এই কথাই আবু বকরের কানে যখন চলে গেছে, হযরত আবু বকর লাফ দিয়ে দাঁড়াইয়া দুইটা হাত এমন করে চটকায়া, হাদিসের ভাষায় বলা আছে হযরত আবু বকর দুইটা হাত এমন করে মিলে দিয়া ডাক দিয়ে কই আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দেন না, বলেন না আল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ, যে নবী উম্মতি উম্মতি কইরা সিজদার উপর পড়ে আছে আল্লাহ, ওগো মালিক আল্লাহ, আমি আবু বকর ওই নবীর উম্মতের জন্য আমার জিন্দেগীর সমস্ত আমল দান করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা রে আমার, কোন দিকে কোন নজর নাই। ওই মক্কার জমিনে হযরত আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমানও কান্দে। এরা কি ঈমানদাররা বেঈমান? জোরে বলেন ঈমানদাররা বেঈমান। মুসলমান বন্ধু, মক্কা মদিনার জমিনে নারী পুরুষরাও কান্দে। ইতিমধ্যে একজন সাহাবী এসে ডাক দিয়ে হুজুর, আপনি কোন আবু বকরকে মারবে? যে আবু বকর আপনার হিজরতের সাথী, যে আবু বকর আপনার হীরা গুহার সাথী। ও বাজার, কথা বলতে গেলে অনেক সময়ের দরকার, কিন্তু না বাজার না, আমাকে আমার যেতে হবে অনেক দূরে। এ বন্ধু, আল্লাহর নবী হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় যাবে, গভীর রাত্রিতে হযরত আবু বকরের ঘরের দরজায় যাইয়া আল্লাহর নবী শুধুমাত্র একটা আওয়াজ দিয়েছে। এইবারে হযরত আবু বকর চট করিয়া দরজা খুলছে। আমার নবী ডাক দিয়ে কই আবু বকর, তুমি কি রাত্রি বেলা ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে কই নবী গো, আপনি বলেছিলেন একদিন এমন একটা দিন আসতে পারে, আমি নবী তুমি আবু বকরের বাড়িতে যাব। হুজুর ও নবী গো, আল্লাহর কসম করে বলি, ওই দিন থেকে আমি আবু বকর একটা রাতের জন্য এই মাথা বালিশে লাগাই নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। আমার দুঃখ যন্ত্রণা যে নবী সইতে পারে না, আমার কষ্ট যন্ত্রণা যে রাসূল সইতে পারে না, ওই নবীজির পথে মোরা জীবন দিব। ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। নারাই তাকবীর, নারাই তাকবীর। তো আমার সঙ্গে বলেন না, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাজব, মন যদি দিতে হয় নবীকে দিব। আমার দুঃখ যন্ত্রণা যে নবী সইতে পারে না, আমার কষ্ট যন্ত্রণা যে রাসূল সইতে পারে না, ওই নবীর পথে মোরা দিব না দিব। ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীও কিছু কয় না, নবীও কান্দে, সাহাবায়ে কেরামও কান্দে। এইবারে একটা ইহুদি স্টেট নিতেছে থাপ্পড় মারার জন্য। কারে মারবে? যারা কয় না আবু বকরকে, এটা ঈমানদারের পক্ষে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কথা বলেন ঠিক কি না? ও ইমতিহান, দুনিয়াটা মুমিনদের জন্য একটা পরীক্ষার হক। এই মুমিনরা পরীক্ষা দিবে, পরীক্ষা দিয়ে 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 পাস করবে। যেমন পরীক্ষা দিছে আল্লামা সাইদি সাহেব জালিমের কারাগারে নিজের জিন্দেগি তামাক করছে, যেমন পরীক্ষা দিছে আল্লামা মামুনুল হক, যেমন পরীক্ষা দিছে মুফতি আমির হামজা, যেমন পরীক্ষা দিছে আমির জামাত। কথা বলেন ঠিক কি না? পরীক্ষা না দিলে কেউ পাস করতে পারে? যারা বলেন পাস করতে পারে। আর এই পরীক্ষাটা মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত।
কথা কয় না কেন? ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। কথা কয় না, কথা কয় না। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গঙ্গির পথ পানি দিয়ে চল, দুর্গঙ্গির পথ পানি দিয়ে চল, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। কথা হয় না? যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষাতে পাস নাই হায়, বিনা পরীক্ষাতে পাস নাই হায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা সাহাবায়ে কেরাম এমনিতে সাহাবায়ে কেরাম হন নাই, আবু বকর এমনিতে দুনিয়াতে জান্নাতের টিকিট পান নাই, পরীক্ষা দিয়ে পাস কইরা এরপর জান্নাতের টিকিট পাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এবার ইহুদি থাপ্পড় মারার জন্য রেডি। কি মারার জন্য? যারা বলেন কি মারার জন্য? আচ্ছা বলেন তো দেখি, ইহুদি এটা কি মুসলমান? বেঈমান। কথা বলেন কি? আর হযরত আবু বকর, হযরত আবু বকর, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা পরায় দিবেন কে? যারা বলেন কে? আল্লাহ। ইহুদি থাপ্পড় মারবে। এইবারে কয়েকজন কই কি হলো? মার মার। আবু বকর ডাক দেখে, আল্লাহ ও মালিক, আল্লাহ আমার ইজ্জত তুমি রক্ষা করি। আল্লাহ, আল্লাহ আমি তো ইচ্ছা করে মারি নাই, আমি তো তোমার জন্য মারছি। আল্লাহ, আল্লাহ তুমি ইজ্জত রক্ষা করো। ইহুদি মত নিতেছে, থাপ্পড় মারবে। আরে আবু বকরকে থাপ্পড় মারা মানে বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে না, ইসলামটারে বিচ্ছেদ করে। কথা বলেন ঠিক কিনা? এখন আমার বাংলাদেশে কিছু কিছু ওলামায়ে কেরাম আছে, ইখতিলাফ করেন, ইখতিলাফ করেন, ইখতিলাফ বাদ দেন, ইখতিলাফ মসজিদের মধ্যে রাখেন, আগে আল্লাহর এই জমিনে আল্লাহর কিয়ামতের দিন কায়েম করেন। কথা বলেন ঠিক কিনা? আমার সমাজে ইখতিলাফ আছে, আমি টুপি পাস করে যাইতাম না ওয়াজে। কথা বলেন, এই লম্বা টুপি পরছে রে, যাইতাম না ওয়াজে। সব কথা বলেন, এই মনোভাব বাদ দেন। কথা হয় না কেন? ওই ও হাতে জায়গায় তুলছে, ওর পিছনে যাওয়া যায় না। ও হাতে জায়গায় তুলছে, কাফের পিছনে যাওয়া যায় না। এই দলাদলি করে ইসলামটারে কামরা কামড়ি করে ইসলামটারে নষ্ট করছেন। আজ এই বাংলাদেশে যারা ইখতিলাফ করবে ওদেরকে এই আমার কাছে সাথে টাঙ্গায়া পিটাইবেন, কারণ ইখতিলাফ হবে মসজিদের মধ্যে, ইখতিলাফ জনগণের মধ্যে। ভাই কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, মারার জন্য স্টেজ দিতে কি হাসি খেলাইতেছেন কে? যারা বলেন কে? পরীক্ষা নিতেছে আবু বকরের কার? জোরে বলেন কার? আবু বকরের পরীক্ষা নিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারতে যখন যাবে এইবারে থরথর করে কাঁপতেছে। কি লোক করে কে মারছ না কেন? কি হইছে? ওই আমি কারে মারবো? আমি চোখে কিচ্ছু দেখতে পাই না। সুবহানাল্লাহ কবে পার মার আবু বকরের সামনে কর, আরে এত দেখতে পারি না। ওই আর থাপ্পড়টা তো মারবি, থাপ্পড় মারতাম কেমন করে? জোর তো লাগবে, গায়ে শক্তি নেই। সুবহানাল্লাহ বলবেন না? শক্তি তো দূরের কথা, পুরো পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরটা আমার আল্লাহ পাথর বানায় দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই আবু বকরের ইজ্জত সম্মান বাড়ায় দিছেন কে? জোরে বলেন কে? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, ওসমান জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে? যারা বলেন সন্দেহ আছে? ও বাবা, আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছে। ও বন্ধু, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী রাত্রি যখন গভীর হইতো আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ
না জানি কোন দিনের গুনাহের কারণে আপনি আমাদের জান্নাতের টিকিট খানা বাতিল করছো রে আল্লাহ। এরে চাপের বাসি আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইতো আল্লাহর ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের বেইনসাফির কারণে আপনি আমার জাহান্নামের টিকিট খানা চালু করছেন। আর বন্ধু আলী হযরত উসমান রাত্রি বেলা তাহাজ্জুদ নামাজ পড়িয়া ডুকরে ডুকরে কাঁদতো। আপনাদের কাছে আমার প্রশ্ন হইল, আপনি আমি কি আবু বকরের চাইতো আপনি আমি বড়? ওমরের চাইতো কি বড়? আলীর চাইতো কি বড়? নারে বাজান না, আপনি আমি তো আবু বকর নয়, ওমর নয়, ওসমান নয়, আলী নয়। তারপরে এই দুনিয়ায় কিসের তাকব্বরি করি? তারা তো এখন তো নামাজ কাজা করে নাই, তারা রোজা ছেড়ে নেই, তারা আল্লাহর এই জমিনে আল্লাহর ইকামতের দিন কায়েম করেছে। কিন্তু মুরব্বী আপনি তো নামাজ পড়েন নাই, আপনি কেমন মুসলমান দাবি করে? আপনি তো রমজানের রোজা রাখেন নাই, আপনি নিজেকে মুসলমান দাবি করে? মা গো তুমি তো পর্দা করো না, কেমন ভাবে তুমি নিজেকে মুসলমান দাবি করো? ও বাদাম তুমি তো মা বাবার খেদমত করো না, তুমি কেমন করে নিজেকে মুসলমান দাবি করো? আরে বাদাম জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবীরা রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজে যদি ডুকরে ডুকরে কান্দে, এর গৌরিয়ার মা বোনেরা, এক গালিতোনার মা বাবারা, বলেন তো দেখি আপনি আমি কি আমল করেছি যে আমল লইয়া আল্লাহর জান্নাতে যাব? বলেন কি এমন আমল করছি? করি না নামাজ, করি না রোজা, নিজের সারা জিন্দেগি গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, গুনার গুনাহ। এই গুনাহ লইয়া কোনদিন আল্লাহর জান্নাতে যাওয়া যাইতো? জোরে বলেন যাইতো? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আপনার আমার মায়ের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। কথা বলেন কার ঘরে? জোরে বলেন কার ঘরে? মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। মা আয়েশা নবীকে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। ও বাবা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই উরাতটাকে আল্লাহর নবীর জন্য বালিশ বানায় দিয়েছে। আল্লাহর নবী মা আয়েশার উরাতের উপর যখন ঘুমাইছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের 10টি হাতের আঙ্গুল আল্লাহর নবীর জন্য মানে আল্লাহর নবীর খেদমতে লাগায় দিয়েছে। আল্লাহর নবী কিছুক্ষণ পর ডাক দিয়ে কই, আয়েশা রে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবা? আমি আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যদি বলেন আমি আয়েশার কলিজা চিরে দিতে হবে, আমি আয়েশা কলিজা ছিঁড়ে দিতে রাজি, আমি আপনার খালি হাতে ফেরত দিতে রাজি নাই। কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। বাদামনে কেউ যদি চলিয়া যাইতে চাই তাইলে আপনি তারে চলিয়া যাইতে দেবে। এ বান্দা কিন্তু বাদাম মনে করে রাখবেন, জানেন না আজকে এই মাহফিলটা কারদানি জীবনের শেষ মাহফিল গো বাবা। হায়াত থাকলে আল্লাহ তাআলা আগামী বছর আবার আনতে পারে, না আনলে নাও আনতে পারে। এখান থেকে আমিও মারা যাইতে পারি, আপনিও মারা যাইতে পারে, কিন্তু নিজেকে মুসলমান দাবি করার পরে কেন তুমি গুনাহ করো? দেখো বাদান হাকিকত একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা? তো পারেন না। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা ডাক দিয়ে কই, নবী গো বলেন বলেন আপনি কি চান গো নবীজি, জলদি করে বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে তুমি যদি অনুমতি দাও তাইলে আজকের রাতটা আমি আমার আল্লাহর ইবাদতে কাটায় দিই। এইবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি আপনার সঙ্গে নামাজের দাঁড়ায় যাব। এরা বন্ধু স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায় গেছে। রাত্রি যখন গভীর হইয়া গেছে গো, এই দিক
থেকে মা আয়েশা ঘুমিয়ে গেছে। আল্লাহর নবী নামাজ আদায় করতে করতে আল্লাহর নবী কোরআন পড়ে আর ডুকরে ডুকরে কান্দে, কোরআন পড়ে আর ডুকরে ডুকরে কান্দে। এটা প্রমাণ করে ওই দিন আল্লাহর নবী এত কান্না করছে, নবীজির কান্নার চোখের পানিতে নবীজি যেই জায়গায় শুইয়া ছিল ওই নামাজের মুসল্লা পর্যন্ত ভিজিয়া গেছে। নবীর মসজিদে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন আযান দিয়া নবীর কামরায় আসে, এরপরে নবীর লইয়া মসজিদে যায়। কিন্তু ওই দিন হযরত বেলাল আয়েশা নজর কইরা দেখে রে আমার মায়ের নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন ইতিমের মতন কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা পা করে দাইয়া আল্লাহর নবীর সামনে বসিয়া গেছে। হযরত বেলাল ডাক দিয়ে আল্লাহ, মানুষ কি পারে রে এত কান্না করতে? আল্লাহর নবীর ডাক দিয়ে নবী গো আপনি কেন কান্না করতেছেন গো নবী বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বেলাল রে আমি নবী কান্দি জাহান্নামের ভয়ে। হযরত বেলাল ডাক দিয়ে হুজুর আপনি না কইছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করবে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করবে, এরপরে আপনি কেন জাহান্নামের ভয়ে কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়ে বেলাল আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। আমার এতিম উম্মত কেমনে করিয়া ওই জাহান্নামের আগুন সহ্য করবে? এই এতিমগুলো, এই উম্মতগুলো তো ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, কারণ জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই হাত পুড়িয়া কলিজা পর্যন্ত পুড়িয়ে দেয়। দুনিয়ার আগুন হাতে লাগা মাত্রই হাত পুড়িয়া দেয়, আর জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন যে আগুন হাতে লাগা মাত্র কলিজা পর্যন্ত পুড়িয়ে দেয়। এর চাপের মুসলমান আজ তুমি নিজেকে মানে মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো, কিন্তু ইমানদারের কাজ কি তুমি জানো? ইমানদারের কাজ হইল আল্লাহর ডাকে সাড়া দেওয়া, ইমানদারদের কাজ হইল আল্লাহর হুকুম মানা। কিন্তু তুমি কেবল ইমানদার, তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, তুমি মুনাফিক ইমানদার। এই জন্য বলে যায় এখনো সময় আছে, সময় আছে। দুনিয়াতে যতদিন বেঁচে যাচ্ছ, তোমার আমার বাবা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়া বাধা আমার করতে বলে কালেমা পড়ো, ইমানটারে মজবুত করিয়া ধরো। ইমানটাকে যখন মজবুত করিয়া ধরতে পারবে, আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইমানদারদের নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সব কিছু আমার আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে ঈমান নামক সম্পদটা মজবুত আকারে ধারণ করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। সবাই জোরে শুরু করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সিটটা চালু করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম এই ভূগোলটা যুব সমাজ